আজকের মহান বিজয় দিবস 2021 ও সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন উপলক্ষে ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকের সভাপতিত্ব করবেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সাহেব। আর আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমাদের অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শামসুল হক সাহেব। আর উপস্থিত আমাদের অত্র বিদ্যালয়ের সহপ্রধান সিনিয়র শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। আর এখন আমাদের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। বক্তৃতা দেবে পবিত্র কোরআন তেলাওয়াত। তো পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পবিত্র কোরআন তেলাওয়াত করবে অত্র বিদ্যালয়ের একজন ছাত্র আলামিন, পরীক্ষার্থী ভোকেশনালের আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের ছাত্র আলামিনকে। এখন গীতা থেকে পাঠ করবে আমাদের ভোকেশনালের ছাত্রী, নবম শ্রেণীর ছাত্রী পূজারানী দাস। যথা যথা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদাত্মাनं সুধর্মঃ পরিত্রাণং সাধূনাং বিনাশায় সুদুষ্কৃতং ধর্মস্থাপন সম্পন্ন যুগে যুগে। ধন্যবাদ পূজারানী দাস তার গীতা পাঠ করার জন্য। এখন বক্তব্য দিয়ে বক্তব্য প্রতিযোগিতা। তো বক্তব্য প্রতিযোগিতার প্রথম বক্তা হবে আমাদের কানিজ ফাতেমা নাজিম, অষ্টম শ্রেণী, রোল স্যার। তার বক্তব্য দিয়ে শুরু। তারপরে বক্তব্যের জন্য প্রস্তুত থাকবে আব্দুল আজিজ চৌধুরী, অষ্টম শ্রেণী, রোল 2। অতঃপর মা আমি ফিরে এলাম তোমার বুকে কিংবা এই মাটির বুকে, বুঝি নাও রক্তের দামে কেনা তোমার এই রক্তাক্ত বিজয়। অধ্যকার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শিক্ষক মন্ডলী, বিশেষ অতিথি সমবেত শ্রুতিমণ্ডলী ও আমার সহপাঠী বন্ধুগণ সবার বিজয়ের এই মহান দিনে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করি। 1971 সালে এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ঠ হয়। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ 9 মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এই দেশে জামাল ছেলেরা। এই যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষা কথা বলার যুদ্ধ, মায়ের ভাষা কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভূমির কপালে বিজয়ের লাল টিপ পরাতে লাখো শহীদ তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছে। হাজারো মা বোন সমূহ হারিয়েছে। আমি শ্রদ্ধাভর স্মরণ করি লাখ লাখ বীর শহীদের, যারা তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে আমার জন্য এনে দিয়েছে বিজয়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলায় স্বাধীনতা আনলো, যারা আমরা তোমাদের ভুলবো না। পরিশেষে সকলকে দেশপ্রেমের উদার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুনছি। ধন্যবাদ কানিজ ফাতেমা নাজিম, অষ্টম শ্রেণীর, রোল স্যার, তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য দেবে আব্দুল আজিজ চৌধুরী সাজিদ, অষ্টম শ্রেণীর, রোল 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মোমাইজপুর উচ্চ বিদ্যালয় মহান বিজয় দিবস উপলক্ষে 2021 ও সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন উপলক্ষে ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম স্যার এবং সামনে উপস্থিত সে শিক্ষকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজ বক্তব্য আমি দেব না, আমি শুধু সবার নিকট দোয়া চাইব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাজিদকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য।
এখন কবিতা আবৃত্তি নাকি স্যার? এখন কবিতা থেকে আবৃত্তি করবে, কবিতা আবৃত্তি করবে আমাদের কানিস ফাতেমা নাজিম। রোল 4 শিক্ষক স্যার। কবিতা স্বাধীনতা তুমি, কবি শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝোর কবিতা অবনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনার অমর 21 ফেব্রুয়ারি উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠ কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুর গ্রামের অবাধ মেয়েদের অবাধ। ধন্যবাদ কানিস ফাতেমা নাজিমকে তার সুন্দর কবিতা আবৃত্তির জন্য। এখন সঙ্গীত পরিবেশন করবে পূজারানী শীল। পূজারানী শীল তার সঙ্গীত পরিবেশন করবে। তোরা বেটা বেগুন একটা হাসি মুখ দেখাচ্ছে। ঠিক আছে, একটু নিচে নামা তাইলে এই অ্যাঙ্গেলে থাক। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকালো ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকালো ভাঙা। তারা কে ফিরবে আজ, তারা কে ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্ত্র রাখে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকালো ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকালো ভাঙা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মিল্লা মালিক বুকে জাগালো ভাষা। যত পূজারানী শীলকে ধন্যবাদ তার সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আমাদের শিক্ষকদের বক্তব্য, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেবে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নুরুল আফসার মনসুর স্যার। নুরুল আফসার মনসুর স্যার তার সুন্দর বক্তব্য দেবে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। মোমারপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজয় দিবস 2021 ও সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এবং প্রধান মেহমান সিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং মোমারপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য, উপস্থিত আছেন মোমারপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আব্দুল হান্নান এবং মোমারপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিনটি অত্যন্ত গৌরবোজ্জ্বল। ইতিহাসের পাতায় এটা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, লেখা থাকা উচিত। এই দিন আমরা স্বাধীন হয়েছি
পাকিস্তানি বাহিনীর হাত থেকে 1971 সালে। আজ 50 বছর উদযাপন হয়ে গেছে, 50 বছর পূর্তি হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আগের মতো নয়। আমরা ছোট অবস্থায় দেখছি, আমরা যুদ্ধ দেখছি। যুদ্ধকালীন সময় থেকে তরতর করে এগিয়ে বাংলাদেশ আজ অন্তত বিশ্বের মানুষের মনের মণিকোঠায় স্থান পেয়েছে। বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে মানুষ চিনে। তো এটা স্বাধীনতার স্বাদ আমরা এখন উপলব্ধি করতে সক্ষম হয়েছি। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদেরকে নানাভাবে অবহেলিত করে রেখেছিল। ভাষার উপর আঘাত করে, আমাদের বুদ্ধিমত্তার উপর আঘাত করে, সংস্কৃতির উপর আঘাত করে, অর্থনৈতিকভাবে তারা আমাদেরকে পরাভূত করেছিল। যার কারণে সেই 1948 সাল থেকেই একরকম বিদ্রোহ শুরু হয়ে গেছিল, ভাষা আন্দোলনের বিদ্রোহ। তারপরে তাদের সাথে আমাদের বিভিন্ন বৈষম্য দেখা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 66 6 দফা এবং 70 নির্বাচন, সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রের কিছু উদ্দেশ্য আছে, আদর্শ আছে, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্যবোধ আছে। আমরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠব এবং দায়িত্ব কর্তব্য সুচারুভাবে আমরা পালন করব। আমরা শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না, আমাদেরকেও আমাদের অগ্রণী ভূমিকা নিয়ে স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা পরিশ্রম করে যেতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার মাধ্যমেই আমরা স্বাধীনতাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা যে সেটা রূপ দিতে আমরা সক্ষম হব। তাই আমি আহ্বান করব আমার ছাত্রছাত্রীদেরকে, তোমরা শিক্ষায় শিক্ষিত হও, মহান হও এবং গৌরবোজ্জ্বল ভূমিকা তোমরা পালন করো। আমাদের সময় তো শেষ, আমরা শেষ হয়ে গেছি, আমাদের এখন অপরাহ্ন। তোমাদের এই জ্যোতির্ময় সূর্য পূর্ব আকাশে উদীয়মান, তোমরাই পারো বাংলাদেশকে আদর্শ রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে। আমি আহ্বান করব তোমরা প্রস্তুত থাকো সুন্দর বাংলাদেশ গড়তে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এই আলোকে আমাদের নুরুল আফসার মনসুর স্যার, সিনিয়র স্যার অত্র বিদ্যালয়ের, তার চমৎকার উদ্দীপনামূলক বক্তব্য দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ। এখন বক্তব্য দেবে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোশাররফ হোসেন। মহান বিজয় দিবস 2021 ও সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন উপলক্ষে বিতরণী অনুষ্ঠানের মহান স্কুল উচ্চ বিদ্যালয় আয়োজিত এই অনুষ্ঠানের মহান সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি এবং আমাদের অত্র বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আব্দুল হান্নান চৌধুরী সহ আমাদের সহকারী শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত শিক্ষার্থীরা, সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা। মহান 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, এই উদযাপনের জন্য আজকে আমাদের এখানে উপস্থিত। স্বাধীনতা লাভ করার চেয়ে একটি জাতি স্বাধীনতা রক্ষা করা আরো অনেক কঠিন। সকল ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে হবে, শুধু শিক্ষাক্ষেত্রে নয়, শুধু আমাদের জাতীয় দিকে নয়, আমাদের সমাজ থেকে আরম্ভ করে সকল স্তরে আমরা স্বাধীনতা যে সেটা ভোগ করার জন্য একটি জাতিকে শিক্ষা, সংস্কৃতি সকল দিকে এগিয়ে যেতে হবে। সেটাই হবে আমাদের মহান লক্ষ্য।
সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করি। সেই সুবাদে এবছর আমরা 16ই ডিসেম্বর উদযাপন করছি। ভবিষ্যতে আমরা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এই অনুষ্ঠানগুলো এই জন্য হয় যাতে তোমরা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারো। তো বলা হয়েছে ঘুমে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে। আমরাও একসময় তোমাদের মধ্যে এরকম শিক্ষার্থী ছিলাম, আজকে আমরা শিক্ষক হয়েছি। আজকে আমরা এখন শিক্ষক বলছেন যে অপরাহ্ন বেলা, এখন আমাদের গোধূলির সময় হয়ে গেছে, আমাদের আর সময় নেই। এখন তোমরা যারা আসো যুব সমাজ, তোমাদেরকে এগিয়ে যেতে হবে, সকল স্তরে তোমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে আমরা একটি স্বাধীন জাতি পেয়েছি, একটি আলাদা ভূখণ্ড, একটি আন্তর্জাতিক অবস্থান আমাদের সারা বিশ্বে বাংলাদেশ নামে একটি আলাদা যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বিশ্বের দরবারে সাক্ষ্য রাখতে হবে বাঙালি জাতির। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা 31 সালে এসে স্বাধীনতা ভোগ করেছি। সে স্বাধীনতা লাভ করেছি আমরা একজন মহান নায়কের মাধ্যমে, সেই জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ছিলাম দরিদ্র একটি জাতি, এখন আমরা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি। দিন দিন আমরা আরও এগিয়ে যাব এবং এই আগানোর জন্য তোমাদের ভূমিকা হবে স্পষ্ট। সমাজের প্রতিটি স্তরে তোমাদেরকে ভূমিকা রাখতে হবে। তোমাদের এই দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য আমি তোমাদের সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোশাররফ হোসেন সাহেবকে ওনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আব্দুল হান্নান মিনার সাহেব। উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ও পূর্ণবয়ন্তী 50 বছর উদযাপন উপলক্ষে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্য, উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত ব্যতীত যে আজকে একটা অনুষ্ঠান মহেশপুর উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী খুবই নগণ্য ছাত্রছাত্রী, আমাদের খুশির বিষয়, আনন্দের বিষয়, আমাদের বিজয়ের মাস, বিজয়ের দিন। আমরা এখানে সবাই আলোচনা শুনবো, শিখবো, অনুবাদন করবো। তাই আমি বলছি সামনে যে কোনো অনুষ্ঠানে যেমন হাউসফুল ছাত্রছাত্রী থাকে এ আশা ব্যক্ত করতেছি। আর মহান বিজয় দিবস স্যাররা সবাই বলছে, আর সময় সংকীর্ণ, আমাদের স্যারদের আবার 3টা বাজে লালমিয়াতে প্রোগ্রাম আছে, সবাই আবার লাঞ্চ করে এখানে যাইতে হবে। তোমাদের সবাই মঙ্গল কামনা করি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি দাতা সদস্য অত্র বিদ্যালয়ের আব্দুল হান্নান মিনার সাহেবকে আর সংক্ষিপ্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। স্টুডেন্টরা আজকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত কম হয়েছে, কিন্তু উনি এটা লক্ষ্য করছেন, আমরা লক্ষ্য করছি। তো ভবিষ্যতে আরো বেশি বেশি উপস্থিত থাকবে এই কামনা করি আমরা। এখন বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব শামসুল হক সাহেব। ধন্যবাদ স্যারকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি উপলক্ষে মহেশপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আমাদের অত্র বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আব্দুল হান্নান, উপস্থিত আছেন প্রধান সহকারী প্রধান সহ শিক্ষকবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ,
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সব কিছুতে আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করি। সব কিছুতে আমরা নিজেরাও যে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করি, একটা কেক নিয়ে আসি, কেকটা সামনে রাখি, কয়েকজন লোক রাখি, পিছন দিয়া একটা ব্যানার লাগে, ছবি তুলি, আমাদের অনুষ্ঠান সম্পূর্ণভাবে শেষ। অর্থাৎ আমরা ফাঁকি দিচ্ছি। এই ফাঁকিটা সর্বক্ষেত্রে হচ্ছে, শুধু এইখানে না, এই ফাঁকিটা আমরা সর্বক্ষেত্রে দিচ্ছি। আমি দুই একটা কথা বলবো। স্বাধীনতা এই ৫০ বছর পূর্তিতে আমরা কি পেলাম, ৫০ বছর শেষ হয়েছে, এর মধ্যে আমরা স্বাধীনতার সুফল কি পেয়েছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে যারা শহীদ হয়েছে, যারা নিজেদের সংগ্রাম দিয়েছেন, বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন, আমি সবাইকে স্মরণ করি এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা অঞ্জলি থাকলো। আমি তোমরা স্বাধীনতা দেখো নাই, কিন্তু স্বাধীনতার কথাগুলো বইতে আছে, ইতিহাস আছে, বিভিন্ন বই আছে, স্কুলে আছে, এগুলাতে আছে, যদিও আমরা পড়ি না আর কি। আমার কাছে একটা জিনিস পড়তে খুবই ভালো লাগে, সেটা হইলো এই স্বাধীনতার সম্বন্ধে বা দেশ সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে কিছু লিখলে ওইটা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আর একটা জিনিস ভালো লাগে, বিজ্ঞান সম্বন্ধে যদি কোনো পত্রিকায় কোনো কিছু লেখা হয় যে মহাকাশে একটা নক্ষত্র পাওয়া গেছে নতুন, এগুলো পড়তে আমার কাছে ভালো লাগে। তো আমরা এই যে স্বাধীনতার ৫০ বছর পরে এইখানে এই যে টিনের ছালা ঘর ছিল, ১৯৭৬ সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তোমার জুনিয়র স্কুল হিসাবে। ৭৫ সালে জুনিয়র স্কুল হিসাবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত এটা ছিল জুনিয়র। আজকে তোমরা ওগুলো দেখো না, তোমরা এগুলো দেখো না, কারণ তোমাদের পূর্বে অনেক কত বছর হয়ে গেল, ৭৫ থেকে এখন ২০২১ সাল। তো এখন ৪তলা ভবন হয়েছে, তবে এইখানে ৪তলা ভবন, ওইখানে 4তলা ভবন, এই যে প্রত্যেকটা রুমে ৮-১০টা করে ফ্যান আছে। এটা স্বাধীনতার সুফল। শিক্ষা ক্ষেত্রে সরকার আমাদেরকে প্রতি বছরে জানুয়ারি মাসের ১ম তারিখে নতুন বই আমাদেরকে হাতে তুলে দিচ্ছে। এটা স্বাধীনতার সুফল। কারণ আমরা দেখেছি, আমরা যখন এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হব, তখন আমার উপরের ক্লাসের উপরের শ্রেণীদের বন্ধুদেরকে বলতে হবে তোর বইগুলো আমার জন্য রাখিস। আমরা অর্ধেক দামে পুরোনো বইগুলো কিনে নিতাম, এখন কিনতে হয় না। এটা স্বাধীনতার সুফল। আমি ১৯৭১ সালে আমি অসুস্থ হয়েছিলাম, আমার ডিপথেরিয়া হয়েছিল। তো এই অঞ্চলে কোথাও কোনো হাসপাতাল নাই। দাগনভূঞাতে হাসপাতাল আছে, একজন মাত্র ডাক্তার ছিলেন এমবিবিএস ক্যাটাগরির, কিন্তু উনি ডিপ্লোমা করা, কিন্তু এমবিবিএস নন, কিন্তু এমবিবিএস হিসেবে ওনাকে ওইখানে নিয়োগ দিচ্ছে, উনি ওইখানে আছেন। এটা ৭১ সালের কথা বলছি, যুদ্ধ চলাকালীন। আমার বড় ভাই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন। আমার ভাই একজন শান্তি কমিটির লোকের মাধ্যমে, শান্তি কমিটি বুঝাতো, পাকিস্তানপন্থী একজন লোকের মাধ্যমে আমাকে ওই ডাক্তারখানায় নিয়ে গেছে। না হয় দেখতে রাস্তায় পাঞ্জাবি আছে, মাতমিয়া ব্রিজের পর ওই যে সুঙ্গারপুর, এখানে পাঞ্জাবিরা ছিল। উনি তো পাঞ্জাবিদের পক্ষের লোক, তাই আমাকে উনি নিয়ে যেতে পারছেন। আমাকে ওইখানে ডাক্তার দেখছে, ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, পেনিসিলিন ইঞ্জেকশন। আমার স্পষ্ট খেয়াল আছে ডিপথেরিয়া সম্বন্ধে সারাটা বুঝে কি ডিপথেরিয়া কি জিনিস ছিল। এখন দেখো দাগনভূঞাতে 50 শয্যার হাসপাতাল সরকারিভাবে আছে, এবং আমার মনে হয় 30টার উপরে প্রাইভেট হাসপাতাল আছে। এগুলো হইল স্বাধীনতার সুফল। স্বাধীনতার সুফল হিসেবে আমরা গত 14 বছরে 13 বছরে যা পেয়েছি, গত 13 বছরে আমরা যা পেয়েছি, আমরা মনে হয় এর মধ্যে এই 37 বছরেও তা আমরা পাইনি। আমি আরেকটা কথা বলবো, যারা জয় বাংলা বলতে কষ্ট হয়, আমি বলি
আমি বলি এই জন্য, কারণ আমি 71 সালে যুদ্ধ দেখেছি, আমার ভাই মুক্তিযোদ্ধা ছিল। আমার ভাই মুক্তিযুদ্ধ সার্টিফিকেট যদি নাও থাকে, আমি দেখেছি সিদ্দিক নম্বরকে মারে যেটা এই যে সিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় যার নামে, ওনার লাশ আমরা দেখতে গেছি পাঞ্জাবিরা চলে যাওয়ার পরে। এই জন্য আমি স্বাধীনতার পক্ষের লোক, বঙ্গবন্ধুর পক্ষের লোক। আমি বঙ্গবন্ধুর তোমার আত্মজীবনী 21শে ফেব্রুয়ারির উপরে রচনা লাগিয়ে আমি 8ম শ্রেণী থেকে বিভিন্ন জায়গায়, যে তরুণ সংঘ, সমাজ কল্যাণ, স্কুলে, মাধ্যমিক স্কুলে, পিটিএতে আমি এগুলোতে পাঠ করি। আমি পাস করছি স্বাধীনতার উপরে, বঙ্গবন্ধুর উপরে 21শে ফেব্রুয়ারির উপরে রচনা লিখে রচনা পাঠ করি, আমি পাস করছি। এখন আমাদেরকে এই স্বাধীনতার সুফল আমাদেরকে অর্জন সরকার দিচ্ছে, এটা আমাদেরকে ধরে নিতে। যেমন ধরো এই যে এখানে একটা রাস্তা করতেছে সরকার, রাস্তার সোলিং করতেছে, আমরা কি করতেছি? রাতের অন্ধকারে 2টা ইট নিয়ে বাড়িতে চলে যেতে। এখন এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, এটার উপরে খালি আমি হাঁটবো না, সবাই হাঁটবে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই হাঁটবে এটার উপরে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। এরকম আমাদেরকে সর্বক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আমরা বঙ্গবন্ধুকে ভুলে গেলে চলবে না। বঙ্গবন্ধু এই দেশের প্রতিষ্ঠাতা, এই দেশের স্বাধীনতার নায়ক। বঙ্গবন্ধুর এক ডাকে আমরা দেখেছি, এক আঙ্গুলের ইশারায় নাকি 7.5 কোটির মধ্যে 7 কোটি মানুষ নাকি এক হয়েছিল যুদ্ধ করার জন্য। যোদ্ধাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জনে সাহায্য করেছে। আমি দেখছি ওই যে এখানে কি কয় মধুবাইতে মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, আমাদের এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য বাদ ফাঁক করে মাথায় করে ওইখানে নিয়ে যায়। এটাও একটা মুক্তিযোদ্ধা আমি মনে করি। হয়তো তাদের সার্টিফিকেট হবে না, তারা সার্টিফিকেট হবে না, কেউ কবিতা আবৃত্তি করতেছে স্বাধীনতার পক্ষে, কেউ গান গাইতেছে স্বাধীনতার পক্ষে। আমার মতে তারাও মুক্তিযোদ্ধা, অর্থাৎ কোনো না কোনোভাবে তারা মুক্তিযোদ্ধাকে সহায়তা করেছে, সাপোর্ট করেছে। এই জন্য তারাও মুক্তিযোদ্ধা আমি মনে করি। আমি আসলে আমার গলায় টনসিল আছে, আর এই একটু অসুন্দর লাগে, যেটা আগে বলছি, যদি সামনে অনেক লোক থাকে, যেন ওয়াজেনারা ওয়াজ করতে গিয়ে দর্শক না থাকলে ওয়াজ করতে ভালো লাগে না। এটা তোমাদের দোষ না, এটা আমাদের দোষ, আমাদের ব্যর্থতা। আমরা তোমাদেরকে একসাথে করতে পারিনি, তোমাদেরকে এখানে আনার জন্য আমরা উদ্যোগ নিই নেই। আজকে এমন একটা দিন যেটা স্বাধীনতার, আমরা যে স্বাধীনতার 50 বছর বাংলাদেশের জন্মদিন আজ 1971 সালের আজকের দিনে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী, যৌথ বাহিনীর প্রধানের কাছে পাকিস্তানি বাহিনীর প্রধান সেনাপতি স্বাক্ষর করে আত্মসমর্পণ করেছিলেন। আজকের এই দিনে 16 তারিখ আমাদের দেশ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড তখন জন্ম হয়েছে। যেমন এখন ওই যে বঙ্গোপসাগরের কাছে কিন্তু দিঘিকে এসছে, এখানে একটা আবাসস্থল, ওই যে বাসনস্থল, এখানে এখন রোহিঙ্গারা দেখতেছে। এরকম আমাদের মানচিত্রে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের একটা স্থান হয়েছে। আমরা একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি। আমাদেরকে এটা ধরে রাখতে হবে আজীবন, যাতে এটার উপরে কোনো পরাশক্তি, কোন রকমের দুর্নীতিবাদী যে এখন চলন লাগছে বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, এগুলো দিয়ে আমাদেরকে, আমাদের সরকার, আমাদের নীতি নির্ধারক যারা আছে তারা সজাগ থাকতে হবে। তোমাদেরকে বিরক্ত করবো না। আমি অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, বিজয়ের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শামসুল্লাহ সাহেবকে, ওনার মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রটা আমাদের সামনে তুলে ধরার জন্য। ওনার সবসময় বক্তব্য থেকে আমরা কিছু শিখতে পারি, আজকেও শিখলাম, জানলাম। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের দক্ষ প্রধান শিক্ষক জনাব আব্দুর রহিম সাহেব সমাপনী বক্তব্য দেবেন এখন আমাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইল স্কুল কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তৃতা অনুষ্ঠানে আগত।
সিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি, মহারাষ্ট্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সদস্য এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শামসুল সাহেব উপস্থিত আছেন। মহারাষ্ট্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন দাদা সদস্য জনাব আব্দুল হান্নান চৌধুরী সাহেব উপস্থিত, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে একটা আনন্দের দিন অবশ্য আমাদের, বিজয় মানেই তো আনন্দ। আমরা 1971 সালের 16 ডিসেম্বর এই দিনে শত্রু আক্রমণ থেকে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা একটা পতাকা পেয়েছি, স্বতন্ত্র পতাকা, বিশ্বের মাঝে যে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্রের উদয় হয়েছে, সেইভাবে আমরা একটা স্বীকৃতি পেয়েছি। পরবর্তীতে আর কি সাথে সাথে তো হয় নাই, আমরা স্বীকৃতিও পেয়েছি। তবে এর আগে আমি এটাই বলতে চাই যে আসলে যেমন আমাদের পূর্ববর্তী বক্তা যেমন আব্দুল হান্নান চৌধুরী এবং শামসুল ভাই যেটা বলছে, এটা বাস্তবসিদ্ধ। যদি সামনে যদি বক্তাই না থাকে, শ্রোতাই না থাকে, তাহলে বক্তৃতা দিতে তো ভালো লাগে না, শ্রোতা থাকতে হবে। তবে এখানে আমাদের একটা সমস্যা হয়েছে, যেটা আমাদেরকে আজকে আমাদের মূল অনুষ্ঠানে কিন্তু এড়ে যেতে হবে, ঢাকা যেতে হবে সকল শিক্ষক। আর এটা ছাড়াও কিন্তু আসলে আমরা একটা জিনিস জানি না, যেটা হচ্ছে আমাদের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী উপস্থিতি নাই। আমরা তোমাদের নোটিশ দিয়েছি, যেটা আমাদের যারা বিশেষ ক্লাসে ছিল তাদের মাধ্যমে। তোমরা ওই বার্তাগুলো অন্যদেরকে পৌঁছেছো কিনা সেটা আমরা জানি না। যাতে আমরা নোটিশ দিয়েছিলাম যে আমাদের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যারা, যেমন তোমরা যারা এখানে উপস্থিত, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা তো অবশ্যই পরীক্ষার্থী, তোমরা 2022 সালে পরীক্ষার্থী। জি স্যার। তো যার কারণে তোমাদেরকে আমরা করতে পারিনি। যাই হোক, তারপরেও আমাদের অনুষ্ঠানগুলো তো আমরা যতভাবে হয় দেখা যায় যে যতই অনুষ্ঠান হয়েছে, আশা করি আমাদের মানে শিক্ষার্থী উপস্থিত ছিল। সে তো উপস্থিত না থাকলে তাদের সুন্দর না। কার জন্য আমরা বক্তব্য দিব? ওরা বক্তব্য শোনার জন্য তো লোক থাকতে হবে, মানে শিক্ষাই থাকতে হবে। এখানে শিক্ষা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান। তো যাই হোক, সেটা আমরা মেনে নিলাম। অবশ্যই এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা হয়তো ফোন করেও বা আনতে পারতাম, বা হয়তো আরো চেষ্টা করতে পারতাম। যাই হোক, ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যেন সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানগুলো হয়। তো এখানে তোমরা যারা উপবিষ্ট আছো তাদের জন্য এখন কিছু অবশ্যই এখানে যে আমাদের পূর্ববর্তী বক্তা ছিল, যে আমাদের শিক্ষকেরা বক্তব্য দিয়েছেন বা আমাদের ম্যানেজমেন্ট সদস্য বক্তব্য দিয়েছেন, এখান থেকে তোমাদের কিছু শিকার আছে। অর্থাৎ বক্তব্য শুধু শোনা মানে কান শোনা নয়, কান সুখ করা নয়। এখানে এই যে শোনার মাধ্যমে তুমি তোমার নিজের জীবনে, বাস্তব জীবনে প্রতিফলিত করবা এবং তুমি নিজেকে সৎযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবা। এই যে বাংলাদেশ স্বাধীনতার পিছনে প্রথম যে যিনি কান্ডারি ছিলেন, যেখানে যার আঙ্গুলের ইশারাতে 7 কোটি বাঙালি এক হয়ে গিয়েছিলেন, যে মুক্তির মহানায়ক, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা এক কথায় বলা যায়, যার ডাকে বাঙালি কি করে সাড়া দেয়। 7 মার্চে ওইখানে কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। পরবর্তীতে কি হয়েছে, 26শে মার্চ আবার কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল। কেমন ওই 7 মার্চের ভাষণের আলোকেই, সেটা শেখ মুজিবুর রহমান মাধ্যমে দেশে শুরু হয়ে গেছিল যুদ্ধ। তোমরা মানে তোমাদের অবশ্যই এই ইতিহাস সম্বন্ধে তোমরা কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে যে 25শে মার্চের যে কালো রাত্রি ছিল 1971 সালে, যে বড় বড় হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর যেভাবে ঝাঁপিয়ে পড়ছিল, সেখান থেকে তো কি হয়েছে, বাঙালি জাগ্রত হয়েছে, তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। 26শে মার্চ থেকে শুরু যুদ্ধ। 9 মাস রক্ষক এই যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময় এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এখানে আমরা এখন আজকে যে মনে করো আমাদের অবকাঠামোগত যে পরিবর্তন, দেশের যে উন্নয়ন, সব কিছু এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনারই ফসল এগুলো। ওদের শিক্ষা ক্ষেত্রে শুধু নয়,
সর্বক্ষেত্রে সর্ব সেক্টরে তিনি কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। যদিও বা কিছু সমস্যা হবে, যে কোনো প্রজেক্টে যে কোনো কাজ করলে সেখানে সব মানুষ তো আর ভালো হয় না। প্রধানমন্ত্রী তো সর্ব জায়গাতে তো আর নেতৃত্ব দিতে পারছে না, এভাবে স্তর স্তর লোক থাকে, কিছু সুবিধা অসুবিধা থাকে। কিন্তু আমরা বলবো বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, কিন্তু এগিয়ে গেছে এখন এই মাধ্যমে। যেমন আমাদের বিদ্যালয়ে যেখানে টিন শেড ছিল, ভাঙা ঘর ছিল, যেখানে কোনো ফ্যান ছিল না, যেখানে শিক্ষকেরা ছাত্ররা মানে গামি পড়তো, তাদের গান ধরতে ধরতে কি পড়ালেখা শিখবে, ওই সময় তারা এভাবে ব্যস্ত হয়ে যেত, দুর্বল হয়ে যেত। কিন্তু এখন দেখা গেছে কি ভবন হয়েছে, সংস্থা আসবাবপত্র আছে, সব কিছু আছে, কিন্তু এখন এখানে আমাদের কি দরকার, যেটা দরকার সেটা আমাদের বাস্তব জ্ঞান দরকার। আমরা বাস্তব শিক্ষা অর্জন করতে হবে, যে শিক্ষার মাধ্যমে আমরা বিশ্বের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, সেই বাস্তবটা শিখি। আমরা এখানে শুধু সার্টিফিকেট অর্জনটা আমাদের চিন্তা চেতনা থাকলে হবে না, আমরা জ্ঞান অর্জনকে আমরা স্বাধীনতা দিতে হবে। ওই জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তাহলে আমরা বুঝবো আমরা যে বিজয় অর্জন করেছি, বিজয় অর্জনটা এই স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে। তো আমি বলবো আমাদের যারা শিক্ষার্থীর সামনে যারা ভবিষ্যৎ আসো, তারা নিজেরা জ্ঞান অর্জন করবে এবং বাস্তবসম্মত জ্ঞান অর্জন করবে, এবং তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও তোমরা উপদেশ দিবে, এবং আমাদের মোবাইল উচ্চ বিদ্যালয়কে যেন আমরা আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী।